বলছে। আরেকটা হাদিস শুনলেন, আল্লাহ রাসূল একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, আপনারা যেমন বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, নবী বসে আছেন। একটা মাইয়াত ঘাড়ে করে চলিচ্ছেন, জানাজা চলিচ্ছে। এবার নবীজি তখন সাহাবায়ে কেরামকে বলছেন, হাগো এই মাইয়াতটা জানাজা যে যাইছে, এই লোকটা কেমন? লোকটা ভালো, আর চরিত্র আখলাক আমল কেমন ছিল, কেমন লোকটা? আপনারা সবাই জানছেন, যদি খারাপ লোক মরে তো সবাই বলবে ইসালা মরেছে তো ঠিক হয়েছে, বলবে না? আর ভালো লোক যদি মরে তো কি বলবে? আহা রে, ও লোকটা কত ভালো ছিল রে, চলে গেল লোকটা, আফসোস হবে না? তো জানাজা চলিচ্ছে, নবীজি সাহাবীকে বলছেন, হ্যাঁ গো এই লোকটা যে চলিচ্ছে, লোকটা কেমন ছিল? ওর খুবই নাম করলে, নবীজি লোকটা খুবই ভালো, লোকটা এরকম ওরকম, ওর আদত চরিত্র আমল খুব ভালো, মানে খুব ভালো নাম করলেন। রসুল বলছেন ওয়াজাবাত, রসুল বললেন কি ওয়াজাবাত, তারপরে ওয়াজিব হয়ে গেল। বসে আছেন, ফের কিছুক্ষণ পর আরেকটা জানাজা চলিচ্ছে। এবার নবীজি তার ব্যাপারে বলছেন, হ্যাঁ গো এই লোকটা কেমন বলো তো? তো সাহাবায়ে কেরাম ওর খুবই দুর্নাম করলেন, লোকটা খুব খারাপ, ওর আমল ভালো না, এরকম ওরকম হ্যান ত্যান, মানে খুব দুর্নাম করলেন। তো রসুল বলছেন যে ওয়াজাবাত, তারপরে ওয়াজিব হয়ে গেল। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন না, এবার রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো আমরা বুঝতে পারলাম না, একটা লোক ভালো তার গুণ গাইলাম, লোকটা নামাজে ভালো, রোজাতে ভালো, তেলাওয়াতে ভালো, তার চরিত্র ভালো, সব ভালো, তার ব্যাপারে বললেন ওয়াজাবাত, মানে ওয়াজিব হয়ে গেল। আর একটা লোক যার দুর্নাম করলাম, লোকটার আমল ভালো নাই, চরিত্র ভালো নাই, ব্যবহার ভালো নাই, তারও ব্যাপারে বললেন ওয়াজাবাত, মানে ওয়াজিব হয়ে গেল। নবী গো ওয়াজাবাত মানে কি আমরা বুঝতে পারলাম না, ভালোর বেলাতে ওয়াজিব হয়ে গেল আর খারাপের ব্যাপারে ওয়াজিব হয়ে গেল, তাহলে ওয়াজাবাত মানে কি আমরা বুঝতে পারলাম না। নবীজি ভালো গুণ গাইলাম তা ওয়াজিব, মন্দ গুণ গাইলাম তা ওয়াজিব, ওয়াজিবের মানে কি? দয়ার নবী বললেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, যে লোকটার তোমরা নাম করেছো, যে লোকটার তোমরা ভালো নাম করেছো, ওই লোকটা ওয়াজাবাত মানে ওয়াজাবাতিল জান্নাত, সেই লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে, সেই লোকটা আল্লাহর জান্নাতে যাবে রে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল, লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যার তোমরা দুর্নাম করেছো, যার তোমরা খারাপ গুণ গাইছো, সেই ওয়াজাবাতিন নার, সেই লোকটা আল্লাহর জাহান্নামের ভিতরে চলে যাবে। তাহলে ভালো ব্যবহার, ভালো চরিত্র, ভালো আখলাক, ভালো আমলওয়ালা আল্লাহর জান্নাতে যাবে, আর যার চরিত্র ব্যবহার ভালো নয়, যার আমল ভালো নয়, সেই লোকটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে চলে যাবেন। নারে তাকবীর। ভাই আমার, তাহলে যত দুনিয়াতে নবী এসেছেন, সমস্ত নবীর চরিত্র আখলাক ভালো এবং আইব থাকা পাক, কোন নবীর মধ্যে আইব নেই। কোন নবীর কাছে বা কোন নবীর ব্যাপারে ওর কমের আইব লাগালছে, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার আইবটাকে জাহির করে দিয়েছেন। যেমন একটা নবীর আপনাকে উদাহরণ দিচ্ছি, মুসা নবীর নাম শুনেছেন আপনারা? মুসা নবীর নাম শুনেছেন? এক ফাইটে, এক কিলে ফেরাউনের একটা সিপাহীকে মেরে ফেলে দিয়েছিল ওই মুসা নবী, একটা ফাইটে। আমি ঘটনার দিকে যাব না। তো মুসা নবীর কমের নাম হলো বানি ইসরাইল। ওই কমেরা কি করত? উলঙ্গ হয়ে, মুসলিম শরীফের হাদিস, উলঙ্গ ল্যাংটা হ্যাঁ গোসল করত, লজ্জা বড় করত না, ওরা ল্যাংটা হ্যাঁ গোসল করত। ওর কমেরা উয়াকে দেখতো, ওর দিকে তাকাইতো, মানে ল্যাংটা হয়ে গোসল করত ওর কমেরা। আর মুসা নবী লজ্জাশীল মানুষ, নবী তো ও আলাদা হ্যাঁ দূরে তখন গোসল করত, কাপড় পিন্ধে গোসল করতেন। এবার তখন ওর কমের মধ্যে টোহা টিপে লাগিয়ে দিলে, হবে ই মুসা কেন আমার সাথে গোসল করে না, ব্যাপারটা কি? ইয়ার ওই বাটখারা বা অন্ডকোষ যাকে বলে, এটা কি বড় হয়েছে নাকি? এতে কি কোনো রোগ আছে? হাদিসের কথা বলছি ভাই। বলছে ওর অন্ডকোষটা বিচিটা, এটা কি বড় হয়েছে? এতে কি কোনো রোগ আছে নাকি? এটা নবীর পর একটা আইব লাগা হয়েছে না, হয় না? হয়তো ওইটাকে লুকাবার জন্য ও আলাগ করে গোসল করছে, না হলে ও আমাদের সাথে কেন গোসল করবে না?
এই দেখেন আল্লাহ রাব্বুল আলামিনকে এটা পছন্দ হলো না যে আমার নবী যে বিনা আইব আছে তাকে আইব লাগাবে। সুবহানাল্লাহ। একদিন মুসা আলাইহিস সালাম আলাদা করে গোসল করছেন, কিন্তু কি করেছে, কাপড়কে খুলে দিয়ে একটা পাথরের উপরে ছেড়ে দিয়েছেন। যেমন আমরা গোসল করতে যাই ঘাটে, কোনো জায়গাতে ভালোভাবে থুই কাপড় কি থুই না, তো মুসা নবী কাপড় টাপড় জামা টামা যা ছিল খুলে টুলে আর কমের কথা শুনে আলাদা গোসল করছে, কিন্তু খুলের কেড়ে ছেদেছে কাপড়ে পাথরের ওপরে। এবার আল্লাহর দয়া কি দেখেন, যেমনই কাপড়টাকে থিয়া মুসা নবী গোসল করতে শুরু করেছে, মুসা নবীর কাপড় কটাকে নিয়ে পাথর লেগেছে পালাইতে, পাথর লেগেছে পালাইতে। এবার মুসা নবী দেখছেন যারে এখানে মানুষজন কেউ নাই, পাথরে তো আমার কাপড় লেপালিয়েছে। তখন বলছে এ পাথর আমার কাপড়, এ পাথর আমার কাপড়, এ পাথর আমার কাপড়, মানে আমার কাপড় দে। আচ্ছা বলেন তো, এরকম ভাবে যদি একটা লোক যদি চিৎকার করে চিল্লায়, আশেপাশেকার লোক ওর দিকে তাকাবে কি তাকাবে না, যে কি কারণে লোকটা চিল্লেছে? আর পাথর ওই কমেরা যেদিকে গোসল করছে মুসা নবীর ওদিকে দৌড়িয়ে চলেছে পাথর। মুসা নবী পিছে পিছে পাথরকে ডাকছে, পাথর আমাকে কাপড় দে, আমাকে কাপড় দে। আর পাথর কাপড় নিয়ে পাল্লে চলেছে। যেতে 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 পাঞ্জরে যখন চলে গেছে, সুবহানাল্লাহ, সবাই তখন তাকিয়ে দেখছে, দেখে তখন বলছে হবে যেটা মনে করছো না সেটা তো লয়, ঠিকঠাকই তো লাগছে, ভালোই আছে, অন্য কষ্ট ভালো হয়ে আছে, এর তো কোনো আইব রোগ বিধি নেই। মুসা নবী তখন রাগ করে পাথরের উপরে 5-7 বাড়ি মেরেছে, যে পাথরের দাগ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ওর মায়ের চোটে পাথরের দাগ লেগে গেছে, দাগ পড়ে গেছে। সুবহানাল্লাহ। তাইলে ভাই দুনিয়াতে যত নবী এসেছেন সমস্ত নবীর আখলাক, ব্যবহার, চরিত্র একবার উত্তম, ভালো, আফজাল। আর একটু আগে চলেন, নবীজি কত সুন্দর ছিলেন। ইউসুফ নবীর ব্যাপারে সবাই জানছেন যে ইউসুফ নবী সুন্দর নাকি? হানা বলেন, জানছেন না? জানছেন না? ইউসুফ নবী কত সুন্দর ছিলেন জানেন? মুসলিম শরীফের একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেছেন দুনিয়াতে যত মানুষ এসেছেন কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত মানুষকে আল্লাহ অর্ধেক সূরাত দান করেছেন। আমাকে, আপনাকে, ওয়াকে 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 ওয়াকে, হালেমাকে, জায়দাকে, খালেদাকে, সেফারাকে, এই পারাকে, ভোল্টুকে, লালটুকে, পুলটুকে, এইকে, পিঙ্কুকে, রিঙ্কুকে, টিঙ্কুকে, যত মানুষ আছে অর্ধেক রূপ দিয়েছেন। আর অর্ধেক রূপ মুসা নবীকে একাই দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অর্ধেক রূপ একাই দান করেছেন। ভাই মুসলমান, এইবারে মুসা নবীর ঘটনা আমি বলতে যাব না, কত সুন্দর ছিলেন, একটুখানি আপনাকে শুধু দেখাবো। মুসা নবী, ইউসুফ নবী আজিজে মিস্র, মিশরের বাদশাহ, ওর একটা গোলাম বানিয়ে নিয়েছিলেন তাকে, ইউসুফ নবীকে। ওর স্ত্রীর নাম হলো জুলাইখা। জুলাইখার বাড়িতে থাকে, সবসময়তে ঘোরাফেরা করে। এবার আস্তে 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 জুলাইখা ইউসুফ নবীর পিছে পাগল হয়ে গেলেন, দিওয়ালা হয়ে গেলেন। তার মহব্বতে, প্রেমে, ভালোবাসাতে, তার রূপ দেখে, চরিত্র দেখে, ব্যবহার দেখে, সৌন্দর্য দেখে আস্তে 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 পাগল হয়ে গেলেন, দিওয়ানা হয়ে গেলেন। এবারে আস্তে আস্তে কথাটা, এই সমস্ত কথাগুলা কি ছুপিয়ে থাকবে ভাই? থাকবে না, জীবনে কোনোদিন ছুপিয়ে থাকবে না। এই কথাগুলা, জেনা, ব্যভিচার, এই ভালোবাসা, অমুক তমুকের কথা কোনোদিন ছুপিয়ে থাকবে না। আস্তে আস্তে ওই পড়োশি জানতে পারলে, ও জানতে পারলে, ও জানতে পারলে, ও জানতে পারলে, একদিন তখন টোহাটিপা শুরু করে দিয়েছে। হে আল্লাহ, আর তোমরা জানো জীবু মাইলোকের যা কথা বলছে, কি হয়েছে? বলছে যে জুলাইখা যা আছে বাদশার স্ত্রী, ওর গোলাম ইউসুফের পিঠে পাগল হয়ে গেছে। ছি, একটা বাদশার স্ত্রী কি গোলামের পিঠে পাগল হয়? এই দেখেন, মাইলোক বলে না যে মাইলোকের 36টা কল্লা। বিবি জুলাইখা কিন্তু খুব চালাক, হুঁশিয়ার। কোনো গল্প বলি না ভাই, সূরা ইউসুফ খুলে দেখবেন, একবারে পেয়ে যাবেন, তারজমা খুলে দেখবেন। এবারে বিবি জুলাইখা তখন বলছে যে থাম রে লিস্সি লাগানি রে, আমাকে তোরা পাগল বলছিস, যে একটা গোলামের পিছে পাগল হয়ে গেছে, তোরাকে মজা দেখাচ্ছি আমি। কি মজা? যারা যারা এই কথাগুলা বলেছে রাগাইতো, সবটিকে একদিন দাওয়াত করেছে যে আমার বাড়িতে তোরা দাওয়াত, অমুক দিন চলে আসিস। সবাই চলে এসছে। আর ইউসুফ নবী তো খুবই সুন্দর রে ভাই, ওকে এমন এমন সুন্দর সুন্দর জামা কাপড় পিন্ধালছে, আরো সুন্দর হয়ে গেছে। এবারে জুলাইখা বলছেন ইউসুফ রুমের ভিতরে থাকবে, আর আমি যখন ইশারা করব তখন তুমি মজলিসের ভিতরে শুধু এই রাস্তা দিয়ে যাবে, এই মাথা দিয়ে আর ওই মাথা দিয়ে তুমি বের হয়ে যাবে, তোমাকে কিচ্ছু করতে হবে না। বলছে ঠিক আছে। সুবহানাল্লাহ। এবারে একটা করে চাকু, একটা করে ফল দিয়েছে সবটি মহিলাকে কাটতে জুলাইখা, যে আমি যখন অর্ডার করব তখন তোমরা ফল কাটবে, এর আগে কিন্তু তোমরা কেউ কাটবে না। ঠিক আছে। সবাইকে চাকু আর ফল দিয়ে দেওয়া হয়েছে। সব অপেক্ষা করছে, ইন্তজার করছে যে জুলাইখা কখন কাটতে বলবে রে। এবারে
জুলাইখা বলছেন ইউসুফকে, ইউসুফ ইশারা করছে, এখন তুই মজলিসে এসো। মজলিসে যেমনই এসেছে এদিকে এরাকে ইশারা করছে যে তোমরা ফল কাটো, চাকু দেখাও এখন। ওরে আল্লাহ, তার সৌন্দর্য, তার রূপ, তার চেহারা দেখে সবাই ওর দিকে দেখছে, সবাই দেখছে ওর দিকে, আর ফল কাটতে শুরু করেছে। ওর রূপে, ওর সৌন্দর্যের কারণে ওরা বুঝতে পারে না যে আমরা ফলে চাকু দিচ্ছি কিংবা নিজের লোকে চাকু দিচ্ছি। আল্লাহর কোরআন বলছেন, সুবহানাল্লাহ। এবার সব নিজের নিজের লোক কাটছে, ফলের জায়গাতে লোক কাটছে, এরকম করে দেখছে, এরকম করে লোক কাটছে, সব ছুরি ঘুষছে। এবার যখন লোক কাটতে লেগেছে, রক্ত বইতে লেগেছে, তখনই বিবি জুলাইখা বলছেন, এ পাগলি গালা, আরে তোরাকে ফল কাটতে বলেছি, ফল না কাটে নিজের যে লোক কাটা তোরা বসে আছিস। তখন দেখছে, আরে রে, যা যা, কি হলো, যা 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 যা। তখন সবটি মহিলা বলছেন, মালাকুন কারীম, আরে জুলাইখা এটা মানুষ না, এটা বুজুর্গ ফেরেশতা। তখন বিবি জুলাইখা কি বলছে, রে আল্লাহর বান্দে, একটা নজর মাত্র তোমরা ইউসুফকে দেখেছো, একটা নজর মাত্র তোমরা, একটা সেকেন্ড, একটা মিনিট তোমরা ইউসুফকে দেখেছো। তার রূপ দেখে, তার চেহারা দেখে, তার হাসনা দেখে যদি তোমরা নিজের ফলটাকে না কেটে লোকটাকে যদি তোমরা কেটে দাও রে বুবু, তাহলে যে সব আমার বাড়িতে আছে, আমার সাথে গল্প করে, আমার সাথে চলাফেরা করে, আমার সামনে ঘোরাফেরা করে, বুবু রে বলো আমার সাথে কি হইতে পারে। এবার তখন বিবি জুলাইখা বলছেন, বুবু রে তাহলে তোমরা তো বুঝে নিয়েছো ইউসুফকে আমি কত ভালোবাসি, কি কারণে আমি ভালোবাসি। তোমরা আমার তরফ থেকে তোমরা একটু পায়রাবি করে দাও, ইউসুফকে তোমরা বলো যে ইউসুফ যাতে আমাকে ভালোবাসে। এবার সমস্ত মহিলারা ইউসুফকে যা বলছে, ইউসুফ তোমার মালিকা যা বলছে তুমি শুনে নাও, জুলাইখার কথাটা তুমি শুনে নাও, একবার তোমার সাথে মনের আরমানটাকে পুরা করবে, জেনা ব্যভিচার করবে। ইউসুফ তুমি তার কথাটা শুনে নাও, তার কথাটা মেনে নাও। এবারে বলছেন, না আমি তার কথা মানব না। দুনিয়ার যদি কোনো মানুষ দেখতে না পায়, তবে একজন দেখছেন যার নাম হলো আল্লাহ। আমি ইউসুফ, আমি তার সাথে এরকম কাজ করতে পারবো না। এইবারে মহিলারা তখন বলতে লাগলেন, ও ইউসুফ রে, যদি তুমি তোমার মালিকার সাথে যদি একটা কথা না মানো, তার কথা না শোনো, যদি তার সাথে তুমি একবার জেনা না করো, তার সাথে যদি মিলনটা না করো, তাহলে তোমার মালিকার রাগ করে তোমাকে জেল ঘরাতে বন্ধ করে দিবে, কায়েদখানাতে বন্ধ করে দিবে। এবারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইউসুফ নবী তখন বলেছেন, মহিলারে, দুনিয়ার মহিলারা তোমরা শুনে নাও, যদি আমাকে জেল ঘরে বন্ধ করে দেয় আমি তাইয়ার আছি, রাজি আছে, আমি হাসতে হাসতে খুশি হয়ে জেল ঘরে চলে যাব, কিন্তু আমি ব্যভিচার জেনার জন্য আমি জুলাইখার কথা আমি শুনতে পারবো না। জুলাইখার কথা শোনার থেকে আমার জেল ঘরটা বেশি ভালো। নারে তাকবীর। তাই কবি বলছেন, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খুলুকে আজিম আমার শাহে মদিনা, মুসলমানি নবী ছাড়া কিছুই মানে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। এবার নবীর চেহারা দেখেন, নবী কত সুন্দর ছিলেন। ঈশ্বর নবীর কথা শুনলেন, আল্লাহর নবী একদিন বসে আছেন, 14 দিনকার পূর্ণিমা চাঁদ, 14 দিনকার চাঁদকে না পূর্ণিমা বলি, একবারে গোল হয়ে চাঁদটা হয়ে আছে, পূর্ণিমা একবারে গোটা চাঁদ হয়ে আছে, আর বাদল নাই, একবারে ঝকঝকে আলো। এবার নবীর পাঞ্জরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী বসে আছেন।
একবার চাঁদের দিকে দেখছেন, একবার নবীর চেহারার দিকে এরকম করে দেখছেন, আবার একবার চাঁদ দিকে দেখে দেখছেন, আবার একবার নবীর চেহারার দিকে দেখছেন। 2-4 বার দেখা পর এবার নবী তখন বলছেন, আবু হুরায়রা ব্যাপার কি, তুমি একবার চাঁদকে দেখছো, একবার আমার দিকে দেখছো? ওরে সুবহানাল্লাহ। এইবারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী গো, আমি আবু হুরায়রা পার্থক্য করতে পারি না গো নবীজি, আমি ফয়সালা নিতে পারি না কি 14 দিনকার চাঁদ বেশি সুন্দর, কি আপনি নবীজি চাঁদের থেকে বেশি সুন্দর। আমি পার্থক্য করতে পারি না যে 14 দিনকার চাঁদটা বেশি সুন্দর কি আপনি বেশি সুন্দর। আচ্ছা আপনারা বলেন তো, আমাদের শরীরটা যখন ঘেমে যায় তো ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন, খারাপ লাগে না? এখানে যদি কোনো একটা লোক হোটেল থেকে আসছে, কাম কাজ করে আসছে, গাঞ্জি টাঞ্জি সব হইতে গেছে, যেমনই আপনি নমাজে পাঞ্জরে দাঁড়াইবে তেমনি একটা বাসনা করবে, দুর্গন্ধ করবে, করবে না? করবে না? তখন আমরা বলবো ক্যারে গোসল টোসল করে, গোসল টোসল করে। কিন্তু ওরে আল্লাহ, আমার নবী কত সুন্দর ছিলেন, ওরে আল্লাহ নবীর ঘাম কেমন ছিল শুনলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী বলেন, আল্লাহর নবী উম্মে সুলাইমের বাড়িতে একদিন নবীজি ঘুমিয়ে আছেন, চামড়ার বিছানাতে নবী ঘুমিয়ে আছেন। হ্যাঁ রে আমার দয়ার নবী কত কষ্ট করে রাত কাটালছেন, দিন কাটালছেন রে বন্ধু।